সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কাশ্মীরে জনপ্রিয় একটা পর্যটক কেন্দ্র পেহেলগাম, সেখানে প্রতিনিয়তই অনেক পর্যটক যায়। সেখানে পর্যটকরা যাওয়ার পর তাদের উপরে একটা অতর্কিত হামলা হয়েছে। সেই হামলায় পর্যটকটা ছুটাছুটি করে গেছে তাদের জীবন বাঁচাতে। সেই মুহূর্তে একজন যুবক কি করলো দেখেন, যে কাশ্মীরের পর্যটকদের উপর হামলা, আহত কিশোরকে পিঠে নিয়ে পাহাড় বেয়ে দৌড়ে নামেন সাজ্জাদ। ভিডিও ভাইরাল। সাজ্জাদ নামে একজন যুবক আহত এক কিশোরকে তার পিঠে নিয়ে সে পাহাড় থেকে দৌড়ে নামতেছে যে তাকে বাঁচানোর জন্য। আবার সেই কিশোরের মাও আহত হয়েছে। সেই কিশোরের মাকে ঘোড়ার পিঠে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, এমনটি আমরা দেখতে পেরেছি। যারা সেই জনপ্রিয় পর্যটক কেন্দ্র পেহেলগামে গিয়েছেন ভ্রমণের জন্য, সেই পর্যটকদের উপরে হামলা করেছে। এখানে নিহত হয়েছে 26 জন। যারা আহত একজন এক একদিকে ছুটাছুটি করছে, ঠিক সেই মুহূর্তে সাজ্জাদ এবং আরো কিছু যুবক মিলে তাদেরকে এখান থেকে বাঁচাতে, উদ্ধার করার জন্য এগিয়ে এসেছে। এখন এখানে যে জনপ্রিয় পত্রিকা প্রথম আলো একটা প্রতিবেদন এসেছে, সেখানে দেখা গেল যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটক কেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার বন্দুকধারীদের হামলার সময় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এর মধ্যেও আসার কথা হলো, তখন কয়েকজন স্থানীয় যুবক পর্যটকদের বাঁচাতে এগিয়ে এসেছিলেন। তাদের একজন সাজ্জাদ আহমেদ বাদ। ওই হামলায় অন্তত 26 জন নিহত হন। দেখেন, এখন ভারতের সেই কাশ্মীরের পেহেলগামে যেসব পর্যটক গিয়েছেন তাদের উপরে হামলা হয়েছে। হামলার পরিপ্রেক্ষিতে এখানে অনেক পর্যটক নিহত হয়েছে, আহত হয়েছে। সে আহতদের বাঁচানোর জন্য এই এলাকার এই যুবকগুলো তাদেরকে বাঁচানোর জন্য সেখানে দৌড়ে গিয়েছে। তারপর বন্দুকধারীদের হামলায় আহত এক কিশোরকে উদ্ধার করেন সাজ্জাদ। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েন। ভিডিওতে ওই কিশোরকে পিঠে নিয়ে পাহাড়ের ডাল বেয়ে দৌড়ে নামতে দেখা যায় তাকে। কমলা রঙের জ্যাকেট পরা ওই কিশোর 2 হাত দিয়ে তাকে জড়িয়ে ধরেছিলেন। সাজ্জাদ বলেন, যাদের ভিডিও ছড়িয়ে পড়েছিল তাদের মধ্যে আমি একজন মাত্র। আরো অনেকেই ছিলেন যারা একই কাজ করেছিলেন। সাজ্জাদ আরো বলেন, ওই দিন চাচির দাফনের অংশ নিতে ঘটনাস্থলের কাছে একটি স্থানে অবস্থান করেছিলেন তিনি। এ সময় হামলার খবর পান। স্থানীয় লোকজন তাকে সাহায্যের জন্য ডাকেন। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে রওনা হন। ততক্ষণে আহত ব্যক্তিদের সাহায্য করতে অনেক মানুষ জড়ো হয়েছেন। আহত যারা বসার মতো অবস্থায় ছিলেন তাদের ঘোড়ার পিঠে বসিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে সাজ্জাদ যে কিশোরকে উদ্ধার করেন তার মুখমণ্ডল ও শরীর বেয়ে রক্ত পড়ছিল, তবে তিনি ওই কিশোরের নাম জিজ্ঞেস করেননি। তিনি বলেন, তার ঠিক পেছনেই ডান পাশে একটি ঘোড়ার পিঠে বসিয়ে কিশোরটির মাকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে দেখেন মানবতা কতটা একটা মহৎ গুণ, যে মানবতার কারণে আজকে এই কিশোরকে এই সাজ্জাদ তাকে নিয়ে যাচ্ছে। সে তার নামও জিজ্ঞাসা করে নাই, সে হিন্দু কি খ্রিস্টান না মুসলমান এটাও জিজ্ঞাসা করে নাই। সে মানবতা দেখিয়েছে, মানবতার ফেরেওয়ালা হিসেবে সে কাজ করেছে। এমন পরিস্থিতিতে ভয় পেয়েছিলেন কিনা জানতে চাইলে সাজ্জাদ বলেন, আমরা যদি ভয় পেতাম তাহলে আহতদের সাহায্য করতে পারতাম না। অবশ্যই কিছুটা ভয় ছিল, কিন্তু বিষয়টি ছিল মানবতার। সেদিন বন্দুকধারীরা যেখানে মানবতাকে হত্যা করেছিল। পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। গত বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিরাপত্তা বিষয়ক কমিটি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান। পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তানও। এখন দেখেন, মানবতা হলে সবচেয়ে বড়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জাতির কোনো ভেদাভেদ না খুঁজে আমরা সকলে মিলেমিশে থাকলে এমন ধরনের বিপদ কারো হবে না। এখন যেভাবে তাকে উদ্ধার করেছে
এমন ধরনের মানবতার ফেরিওয়ালা হয়ে যদি সবাই সবার পিছনে এগিয়ে আসে, তাহলে এই ধরনের বিপদ থেকে রক্ষা করা সকলের, তাহলে এই ধরনের বিপদ থেকে উদ্ধার করা সম্ভব হবে।